জাতীয় পার্টি একটি ইলেকশনে কেবল করে নাই, সেটা হচ্ছে যে 15 ফেব্রুয়ারি ইলেকশন করে নাই। কিন্তু এই পার্টি হোসেন মাহমুদের শাহ বারবার বলেছে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস। যদিও তিনি সামরিক বাহিনী থেকে এসেছেন, তিনি একজন জেনারেল ছিলেন, কিন্তু মনে প্রাণে তিনি একজন গণতান্ত্রিক চিন্তাধারার মানুষ ছিলেন। এবং আমরা কখনো হরতাল করিনি, কখনো কোনো ভাঙচুর করিনি। ওনার কথা ছিল আমরা একটা গণতান্ত্রিক দল এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করেছি, যে আপনার ক্ষমতা পরিবর্তন একমাত্র নির্বাচনের মাধ্যমে। আমরা রিভলিউশনারি পার্টি না, আমরা বন্দুক দিয়ে রাজনীতি করি না, আমরা ভোটের রাজনীতি করি। তাই 1990 সনে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি, কি জন্য হস্তান্তর করেছিলাম সেদিন, যে ঠিক আছে আমরা কোনো রক্তপাত চাইনি। একটা লোক খালি মারা গিয়েছিল, ডক্টর মিলন। এই ডাক্তার মিলনের মারা যাওয়ার পরে আমরা সেদিন ক্ষমতা ছেড়ে দিয়েছি। কোনটা সেটা আসতেছে, আমার কথাগুলো শুনেন। একটা মানুষ মারা গিয়েছিল, ডাক্তার মিলন। কে মেরেছে এখন পর্যন্ত কেউ বাইর করতে পারেনি। আমরা ক্ষমতার থেকে বের হয়ে গেছে 90-তে। তারপরে ক্ষমতায় ছিল বিএনপি, তারপরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। অনেক চেষ্টা করেছে ইরশাদ সাহেবকে এটার জন্য দায়ী করার জন্য কেউ পারেনি। সেদিন কোন পুলিশও তাকে মারেনি, সেখানে আমাদের দলের কেউ ছিল না, কেউ মেরেছে কেউ জানে না। তারপরেও সেদিন যেহেতু ইরশাদ সাহেব কোন রক্তপাত চাননি, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি ক্ষমতা হস্তান্তর করব, এবং তিনি জনগণে বিশ্বাস করেছিলেন যে আমি নির্বাচনে যাব, আমি ক্ষমতা হস্তান্তর করে আমি নির্বাচনে যাব। তিনি তো সেদিন তার কাছে আর্মি ছিল, ব্যবহার করেন। তিনি চেয়েছিলেন যে ঠিক আছে আমি ক্ষমতা ছেড়ে আমি নির্বাচন করতে যাব। তিনি যেদিন একটি ভাষণ দিলেন, যে বোধহয় 16 ডিসেম্বর তিনি বড় মিটিং করবেন, না এখানে একটা বড় ইয়ে করার কথা ছিল, মিটিং, একটা বড় ইয়ে করবেন, সমাবেশ করবেন। ঠিক তারপরের দিনে তাকে অ্যারেস্ট করা হবে, তারপরের দিনে তাকে অ্যারেস্ট করা হবে। এবং অ্যারেস্ট করে কি করলো, এবং আমরা যখন এই ডেজিগনেশনের কথা বলছিলাম, তখন আমাদের ক্যালকুলেশন ছিল যে আমরা এই নেক্সট গভর্নমেন্ট ফর্ম করতে পারব। তাকে জেলে নিয়ে গেল, তার সাথে সাথে আমাদের সবকে, আমাদেরকে প্রোটেক্টিভ কাস্টাডি, যে আমাদের রক্ষার জন্য তারা আমাদেরকে কাস্টাডি, কোন দুর্নীতির জন্য প্রোটেক্টিভ কাস্টাডি নিয়ে। এবং সেদিন থেকে আরম্ভ হয়েছে এই যে আমাদের গণতান্ত্রিক যে ধারা, সেটা নষ্ট করলো দোনো পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ। কি করে, যে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেবে। এরশাদ সাহেবের নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করা হয়নি, জনগণ রাস্তায় নেমে রংপুরে সেদিন তার এই নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করাতে হবে।